কঠিন আঘাত হাসানের মাথায়। অবাক আফ্রিদি প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের কেমন ব্যাটিং অবস্থা। প্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে মাঠে নেমে টসে হেরে যায় বাংলাদেশ। টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় পাক অধিনায়ক। আগে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, যেখানে এ ম্যাচে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। মুশফিকুর রহিমের হাতে ক্যাপ পরে অভিষেক ম্যাচে খেলতে নামেন তানজিদ হাসান তামিম। ওপেনিং এ ব্যাটিং আসেন মাহমুদুল হাসান জয় ও তানজিদ তামিম, যেখানে ব্যাটিং এ আসার পরে মাহমুদুল হাসান জয় দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ আউট হয়ে যান। মাঠ ছাড়েন জয় কোনো রান না করেই। এরপর আসা মমিনুল হককে নিয়ে দারুণ খেলতে থাকেন তানজিদ হাসান তামিম। তবে অভিষেক ম্যাচ খুব ভালোভাবে রাঙাতে পারলেন না তানজিদ তামিম। দলীয় দশম ওভারের শেষ বলে আব্বাসের করা ওভারের শেষ বলটি খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। 34 বলে 26 রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম। এরপরে আউট হয়েছেন মমিনুল হক। 41 বলে 22 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন মমিনুল হক। তবে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম দারুণ জুটি করে বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, দলীয় অষ্টম ওভারে কঠিন আঘাত পান হাসান আলী। পাক পেসার হাসান আলী ওভারের পঞ্চম বলটি করেন। সজোরে ব্যাট চালান তানজিদ হাসান তামিম। তবে ক্যাচ উঠে যায়। সেই ক্যাচটি ধরতে গিয়ে লাফিয়ে ধরতে গিয়ে পড়ে যান হাসান আলী। ক্যাচটি তো ধরতে পারেননি, তবে পড়ে গিয়ে মাথায় চোট পান। এরপরে স্ট্রেচারে করে মাঠ থেকে তাকে তুলে নেওয়া হয়। এ সময় ডাগআউটের দিকে ক্যামেরা ধরতে দেখা যায় ওমর গুল ও শাহিন শাহ আফ্রিদি রীতিমতো হতভম্ব হয়ে মাঠের দিকে তাকিয়েছিলেন, কেননা হাসান আলী আঘাত পাওয়ার পরে মাঠে একদম বসে পড়েছিলেন। প্রিয় দর্শক, এরপরে স্ট্রেচারে করে মাঠ থেকে তুলে নেওয়া হয় হাসান আলীকে। তবে মাঠের বাইরে নিয়ে স্ক্যান করে আবারও মাঠে আসেন হাসান আলী। আবারও মাঠে এসে বোলিং করেছেন তিনি। প্রিয় দর্শক, প্রথম দিনের প্রথম ইনিংস শেষ হয়েছে, যেখানে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে 26 ওভারে 101 রান করেছে। অপরাজিত ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।